রাজবাড়ীর লাশকাটা ঘরে চলছে রমরমা বাণিজ্য। মরদেহ পেতে গুনতে হয় 15,000 টাকা পর্যন্ত। পুলিশ সদস্য থেকে শুরু করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ কাজে জড়িত বলে অভিযোগ স্বজনদের। এ বিষয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। এই দৃশ্য দেখে মনে হতে পারে বাজার থেকে জিনিসপত্র কিনে টাকা নিচ্ছেন ক্রেতা। বাস্তবতা হলো নিজের স্বজনের মরদেহ বুঝে পেতে দিতে হচ্ছে এই অর্থ। রাজবাড়ীতে মরদেহের ময়নাতদন্তের জন্য দিতে হয় 10 থেকে 15,000 টাকা। পুলিশ থেকে শুরু করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ টাকা নেন বলে অভিযোগ নিহতদের স্বজনদের। পোস্টমর্টমে 12-14,000 টাকা গেছে, 13-12,500 টাকা গেছে। আমার তো অবশ্যই কষ্ট হয়েছে, আমি কষ্ট হইলে এখন আমি কি করবো? বাবার লাশের লেগে হালাত করে মোবাইলে নিয়ে বিকাশে নিয়ে তারপরে লাশ আনছে। উনি বলছে না হবে না, 15,000 টাকায় লাগবে। অনুসন্ধান বলছে একসময় বালিয়াকান্দি উপজেলার মরদেহ বহন করতেন ভ্যানচালক নিখিল বিশ্বাস। ময়নাতদন্তের জন্য অতিরিক্ত অর্থ গ্রহণে বাধা দেয়ায় কৌশলে বাদ দেয়া হয় তাকে। অন্য মরদেহ বহনকারীরা বলছেন ডমকে দিতে হয় টাকা। না, ওরা ওইভাবে কায়দা করে আমার সিগারেট সরাই দিচ্ছে। আমি থাকলে ওদের সমস্যা, আমি প্রতিবাদ করছি সমস্যা, এই জন্য ওরা আমার সরাই দিচ্ছে। অভিযোগ উঠেছে এসব অনিয়ম আর বাণিজ্যের হোতা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4র্থ শ্রেণীর কর্মচারী বিপ্লব বিশ্বাস। যদিও তার দাবি কিছুই জানেন না তিনি। না, আমি তো লাশ কাটি না। পুলিশ তো বলতে পারবো না। লাশ কাটার ডিউটি তো আমার না, যে আমি লাশ কাটার চাকরি। আপনি বারবার করে বলতেছেন আমি লাশ কাটি। লাশ কাটার ডিউটি না। অভিযোগ তো আপনার বিরুদ্ধে। সিএস স্যারের সাথে আপনি কথা কি বললেন? কোন পুলিশ বলছে আপনাকে? একাধিক পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও এ নিয়ে কথা বলতে রাজি হননি তারা। তবে সিভিল সার্জন জানিয়েছেন ময়নাতদন্তের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। পোস্টমর্টমে আসলে কোনো রকম খরচ নেই। যদি এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, যে অভিযোগ আসে, এক্ষেত্রে আমরা অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গত বছর 174টি মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে রাজবাড়ীর মর্গে। ডিভিসি নিউজ ডেস্ক।